1 জানুয়ারি গিয়েছিলাম মায়াপুর। সেই সময় সেখান থেকে একটা গোপী ড্রেস কিনে এনেছিলাম, কিন্তু কিনে আনার পর তার ব্লাউজ বানানোই হচ্ছিল না। আজ যাব, কাল যাব, পরে যাব, এরকম করতে করতে না কিছুতেই বানাতে দিতে পারছিলাম না। অবশেষে 2 দিন আগে বানাতে দিয়েছিলাম, বলেছিলাম তাড়াতাড়ি দিয়ে দিও। পুরনো দোকানে দিইনি, একটা নতুন দোকানে বানাতে দিয়েছি। পুরনো দোকানে দিলে সহজে পাবো না, সেই জন্যই নতুন একটা দোকানে বানাতে দিয়েছি। সেটাই এখন আনতে যাচ্ছি। জানি না হয়েছে কি না, গিয়ে দেখি এত তাড়াতাড়ি দিতে পারবে কি না, সেটাই ভাবতে ভাবতে দোকানে চলে গেছিলাম। অবশেষে দেখলাম আমার ব্লাউজটা উনি বানিয়েই রেখেছে। খুব একটা টাকা কিন্তু নেয়নি। তাড়াহুড়ো করে বানাতে দিলে অনেক সময় বেশি চার্জ নেয়, কিন্তু উনি নেয়নি। যেহেতু আমি নতুন কাস্টমার আর দোকানটাও নতুন, তাই জন্যেই হয়তো নেয়নি। এই যে ব্লাউজ আমার সুন্দর করে বানিয়ে রেডি করে দিয়েছে। তবে বাড়িতে এসে একটু পরে দেখবো যে ফিটিংস হয়েছে কি না, একদম নতুন দোকান তো সেই জন্যে। আর তারপর বলে আসলাম যদি অসুবিধা হয় একবার কিন্তু নিয়ে আসবো। উনি বললো ঠিক আছে, নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। আর তারপর চলে গেছিলাম হোলির রং কিনতে। আর একদিন বাকি আছে হোলির, আমাদের এখনও রং কেনা হয়নি। আজকে গেলাম রাধাকৃষ্ণের পায়ে দেবো বলে রং কিনতে। নিজেদের খেলার জন্য কিন্তু রং কেনা হয়নি, প্রথমে আগে ঠাকুরের জন্য রং কিনতে গেছি। আর আমার লাল কালার আবিরের সবসময় পছন্দ, সেটাই আমি রাধাকৃষ্ণের জন্য নিয়ে নিচ্ছি। আগে নিজেদের জন্যে না কিনে ঠাকুরের জন্য আগে কিনছি। কালকে সুব্রত আসবে রং কিনতে। তবে আমাদের বাড়িতে খুব একটা রং খেলার ব্যাপারটা নেই, খুব কম সময়েই রংটা খেলা হয়, তাই সেরকমভাবে গরজও নেই রং কেনার। তবে খুব সুন্দর কালার ছিল হোলির দোকানে। আর তারপরে ফিরে আসার পথে মন্দিরে একটু প্রণাম করে নিলাম। আর এখন গরম পড়েছে না, মনটা বড্ড আইসক্রিম করে, তাই জন্য চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম নিতে। আইসক্রিমের মধ্যে অনেক রকম আইসক্রিমই ছিল, কিন্তু আমার বরাবরই কর্নেটো পছন্দ, সেটা নিলাম। আর ঋষি নিল ঋষির পছন্দ মতন আইসক্রিম। বাড়ি এসেই না ঝটপট করে আগে গোপী ড্রেসটা পরে নিয়েছি। ব্লাউজ বানাতে দেরি হলেও ড্রেস পরতে বেশিক্ষণ দেরি করিনি। আর ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই বলো। ছেলেই এই ড্রেসটা পছন্দ করেছিল, আমি একটা অন্য করেছিলাম, কিন্তু ওর পছন্দ মতোই নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন হলো।